ঘটনা একটা শোনাবো আপনাদেরকে। তাই বলি আমার ঘটনা নয়, কোরআনের ঘটনা। সুবহানাল্লাহ। এই মজার ঘটনাটা হলো সূরা হাজাবের ৬৮ নম্বর আয়াতের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাকুনু কাল্লাযীনা আদাও মূসা, আমি বনি ইসরাইলদের ভিতরে মূসাকে একটা নেতা করে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। ও বনি ইসরাইলরা, নেতার বিপক্ষে যাইও না। এবার বনি ইসরাইলদের ভিতরে একটা কিপ্তি দল আছে, দল দুইটা, একটা কিপ্তি দল আরেকটা বনি ইসরাইল দল। কিপ্তি দলেরা মূসার বদনাম করতে শুরু করলো, অর্থাৎ মূসাকে বলল ইনি একজন হিজড়া। নাউজুবিল্লাহ বলেন। কেন হিজড়া ইমাম সাহেব একটু খুলে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর কিন্তু পৃথিবীতে কেউ দেখে নাই, একমাত্র তার বিবি। সুবহানাল্লাহ বলেন। একমাত্র তার বিবি দেখেছেন, কারণ মূসা পয়গম্বর বাস্কর ভিতরে ভাসাই দিয়েছিল নীল নদীর ভিতরে। কি জোরে বলেন, ঠিক কিনা? তো মূসা পয়গম্বর গোসল করতেন, গোসল করা কেউ দেখে নাই। তো কিপ্তি দলেরা বলতো নিশ্চয়ই মূসা, যেই লোকগুলি চটক হয়, লোকগুলা কি কয়, চটকওয়ালা লোক, তো বলতো মূসা একজন হিজড়া, চটকওয়ালা মূসা, ওর কথা শোনা যাবে না। কেন? যে মূসার কোনো দিন উজু করা দেখা যায় না, মূসার কোনো দিন গোসল করা দেখা যায় না, মূসার কোনো দিন শরীর দেখা যায় না, নিশ্চয়ই ইনি একজন চটকওয়ালা লোক, এনার কথা শোনা যাবে না। এ কথা বলে কিপ্তি দলেরা বিভিন্ন জায়গায় লিফলেট টাঙ্গা শুরু করলো, বাজারে বাজারে বদনাম শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, দল কয়টা আগে মুখস্থ করেন? দুইটা দল। একটা বনি ইসরাইল দল, এটা হলো মূসার দল, আর যেটা কিপ্তি দল, এটা হলো ফেরাউনের দল। দেখেন না, বাংলাদেশে 15 বছর ধরে মৌলবী কুঙ্গুরি ফাঁসি দেওয়া যাবে। কেউ কয়েছে নারী নির্যাতন লাগাও, কেউ কয়েছে না মুক্তিযোদ্ধার বিরোধিতা লাগাও, কেউ কয়েছে না যুদ্ধ অপরাধী লাগাও, কেউ কয়েছে না রাজাকার লাগাও। মানে টাকুয়ারা এমন বুদ্ধি করতেছে ভিতরে ভিতরে, উপরে উপরে, আর ভিতরে ভিতরে শ্রীলঙ্কা, জর্ডান, সিঙ্গাপুর টাকার পাহাড় বানাচ্ছে। কি জোরে বলেন, ঠিক কিনা? মানে বিশ্বনবীর লাচ্চুরির মতো সারাদিন মানুষের সামনে তাহাজ্জুদ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, রাতের বেলা লাচ্চুরির জন্য সুলঙ্গ পথ খুলে 15টা বছর ধরে মানুষ মারলাম, ভিতরে ভিতরে আয়নাঘর তৈরি করে রাখে দিলাম। নেন এবার। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল ছিল জামানায় দুইটা, একটা ছিল মূসার দল, আরেকটা হলো ফেরাউনের দল। একটা কথা এদিক ওদিকে যাবে না। এই যে কোরআন সামনে, আপনি বসেন, আমি নামতেছি, আমার কথাগুলোই আপনার মুখ থেকে বের হবে, যা লেখা আছে আমি তাই বলতেছি। সুবহানাল্লাহ বলেন। তো কিপ্তি দলেরা অর্থাৎ ফেরাউনের দলেরা বদনাম ছুটাইলো, বাইর করলো যে মূসা একজন হিজড়া, মূসা একজন চটকওয়ালা মানুষ, তার শরীর দেখা যায় না। এখন বনি ইসরায়েল লোকগুলা কছে ঠিকই তোরে, বুঝেন না এই জিনিসটা? মূসার শরীর দেখা যায় না, শানে নজরুলটা পড়বেন। মূসার শরীর দেখা যায় না, মূসার উজু করা দেখা যায় না, মূসার হাঁটুয়া দেখা যায় না, কিছুই দেখা যায় না, নিশ্চয়ই লোকটা মতো চটকওয়ালা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিল, যখন ওই কিপ্তি দলেরা চার দোকানে বসে বনি ইসরাইল লোকগুলির সামনে বলতো, দেখো 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 মূসা চটকওয়ালা মানুষ, তোমরা কেন বিশ্বাস করো না? ওই যে বিরোধী দল চার দোকানে বসে বলতো তোক কাঁধ হয়েছে, মুখ কাঁধ ধরেছে, মৌলবী কেনে জেলখানায়। তখন বিরোধী দলের লোকেরা দলীয় লোকের কথা শুনে বলতেছে তা ঠিক আছে কিনা, এরকম মুয়াক্কেল, তা ঠিক, নিশ্চয়ই সাইদি কেনে ধরা, নিশ্চয়ই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেনে ধরা, কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কেন মামলা, মুজাফফর বিন মহসিনের বিরুদ্ধে কেন মামলা, আলী হাসান মুজাহিদকে কেন ফাঁসি দেয়, আমাকে কেন দেয় না? নিশ্চয়ই হয়তো বাও হতে পারে। আছে কি না? নাউজুবিল্লাহ। এক খাপের খাপ মিলিয়ে দিচ্ছি আপনাকে, একটা 19-20 হবে না। কোরআন বলছে তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ। বিরোধী দলের সামনে গল্প করত, তখন বিরোধী দলের লোকগুলার মন খারাপ হইতো, কারণ তারা তো ক্ষমতায় নাই। তখন তারা বলতো কথাটাও ঠিক, এতলা মৌলবীক ধরেছে, হামাক এমাক ধরে না, হামা জুমার মৌলবীটা কাঁ ধরেছে। ঠিক ক্যাটাগরি কিপ্তি দলের লোকেরা বনি ইসরাইল লোকদের সামনে আলাপ করতো, এই তুমি দেখছো মূসার শরীর কোচেন না, উজু করা কোচেন না, গোসল করা কোচেন না,
আল্লাহর কি কুদরত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, মুসা প্রকাশ্যে তুমি যদি উজু করো, গোসল করো, এই দেশের লোক ইবাদত বندگی বাদ দিয়া আমার মুজিজা দেখার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে বগলে আলো ছিল, পাগল হয়ে যাবে মুসা, খুব সাবধান। হে মুসা, প্রকাশ্যে তুমি যদি গোসল করো, তোমাকে আমি আল্লাহ দুইটা মুজিজা দান করেছি, একটা হলো লাঠি, আরেকটা হলো আলো। বগল আল্লোক করলে সূর্যের মতো আলো। সুবহানাল্লাহ বলেন। হে মুসা, গোপনে গোসল করবা, তোমার দেহ মুবারক যাতে তোমার দেশের দল বিরোধী দল কেউ যাতে দেখতে না পায়। সুবহানাল্লাহ। আদেশ কার কথা বলেন? আল্লাহর। মুসা তাই করতেন। আর বলতেন, মুসা প্রকাশ্যে তুমি যদি গোসল করো, তোমার বগলে তীর নিক্ষেপ করবে। বুঝেন নাই বাবা? মজেজা তীর নিক্ষেপ করবে, ছিনিয়া নেওয়ার চিন্তা ভাবনা, হাইজাকার হাজারি করবে, তোমাকে হত্যা করে ফেলবে। অতএব সাবধান। এই মজেজা তোমার বগলে যতদিন থাকবে মুসা, ততদিন মজেজা তোমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার বগলে তো হয় লোম, আর মুসার বগল থেকে সূর্যের মতো আলো বের হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, ঠান্ডা মাথায় শুনেন এবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোসল করতেন, কেউ জানে না। তখন কিপ্তি দলেরা বাজারে বাজারে আলাপ করে, এই তুমি দেখছো? কছে না। ও কয় তুমি দেখছো না? কছে তাহলে মুসাক তোরা মানেন না। এই বিভ্রান্তি যখন ছড়াই দিল, তখন মুসাকে আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা আগামীকাল খোলা ময়দানে একটা পাথরের উঁচু পাথরের মধ্যে তোমার কাপড় রাখবা, আর খোলা ময়দানে সাগরে তুমি গোসল করবে। আমার এক বাতাস ঝান্টা বায়ু যাবে, আর তোমার ওই কাপড় উড়েই নিয়ে যাবে। যেদিকে যাবে মুসা, তুমি ওইদিকে খালিয়া গোতরে ওইদিকে দৌড় মারবে। রাস্তা ক্লিয়ার তো ইনশাল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী প্রাপ্ত হওয়ার পর সাগরে গেলেন গোসল করার জন্য, আর উঁচু একটা পাথরে তার কাপড়টা রাখলেন। আগে তো ছিল ধুতি বাবা, ধুতিটা রাখলেন বা লুঙ্গিটা রাখলেন। বাতাস এসে কাপড়টা নিয়ে উড়াচ্ছেন কোন দিকে বলেন? ওই কিপ্তি দলের যেই বনমাইশগুলা বসিয়ে আছে চার দোকানত, বুঝাবার নেই বাবা, ওদিকে কাপড়টা শুরু করেছে। হুকুম কার? কথা বলেন আল্লাহ পাকের। আল্লাহ পাকের শানে নজরুল বলবেন, মজা পাবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেখতেছেন যে আমার কাপড় উড়ে যাচ্ছে। কোন জায়গায়? ওই যে চার দোকানে শয়তানরা বসিয়ে আছে, লিডাররা বসিয়ে আছে, ওই জায়গায় লুঙ্গি যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দৌড় মারতেছেন খালিয়া গোতরে, পরনের শুধু সতর ঢাকা, এটা তো বুঝেন। হ্যাঁ, রানিং দৌড়াচ্ছেন। তখন কিপ্তির দলেরা চা খাচ্ছে, কফি খাচ্ছে, আর বলছে, এই পয়গাম্বর এসেছে, খালিয়া গোতরে এসেছে, দেখো এটাই সুযোগ। সুবহানাল্লাহ বলেন। এটাই সুযোগ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই সুযোগ, দাঁড়াও সবাই। শয়তানরা সব দাঁড়াই গেছে। ঠিক তো এটা মুসারে। আল্লাহর কি কুদরত, মুসা পয়গম্বরের কাপড়টা ওই শয়তানদের কাছে যাইয়া হাজিরও হলো, বাতাসও হারাই গেল। সুবহানাল্লাহ বলেন। এবার সব শয়তানগুলি মুসার দেহ মুবারকটা দেখলো, নুরানি তাজাল্লি, নূর তাজাল্লি চমকাইতেছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দেখা দিয়া লুঙ্গিটা নিয়ে আল্লাহ বললেন, মুসা ওই জায়গা থেকে খুব দ্রুত সরে যাও, কারণ তোমাকে তারা হত্যা করতে পারে, কারণ তোমার কাছে আমার মুজিজা আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাপড়টা নিয়ে ওই জায়গা থেকে দৌড় মারলেন। তারা আবার গোসলের স্থানে। এবার কিপ্তি দলেরা সব জায়গায় বন্যাম ছড়াতে লাগলো, হয়তো বা জাদু নিয়ে আসছিল, আমরা ভুল দেখলাম। কি বুঝলেন? আল্লাহ দেখাইলো কি? কথা কয় না, আল্লাহ দেখাইলো কি? ভাল লাগতেছে না? কোরআনটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইলো একটা, কয় আরেকটা।